আমার ভাইয়াদের দোষী, আমার ভাইয়াদের কোনো দোষ নাই। ঢাকার শপথে নিয়ে বক্তব্যে কিছু ঝগড়াঝাটি ছিল। সবাই বিভিন্ন সময়ে বিভিন্ন সলাপ পরামর্শ করে ষড়যন্ত্র করে এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন যে এদেরকে হত্যা করবেন বা খুন করে ফেলবেন। এই ধরনের মানসিক চিন্তা তারা করলেন। করার পরেই এই ঘটনা ঘটাইলেন। গত 12 আর 16 রাত 8:20 সময় ওই এলাকায় আর একটা চা দোকানে এই দুজন ছিল। এশার নামাজের জন্য এশা আজান দিয়েছে। এশার নামাজের পরবর্তীতে সামনে একটা মসজিদ আছে, ওখানে এরা দোকানে ছিল। এই চা দোকানে তাদেরকে ঘেরাও করছে। এই আসামিরা সহ আরো বিদেশ চলে গেল এরা সহ মামুন বিদেশ চলে গেছে, তারা সহ ঘেরাও করলো। ঘেরা করার পরে এদেরকে নৃশংসভাবে প্রথমে এক ভাইকে আঘাত করলো। আঘাত করার পরে ওই ভাই বাধা দিল। ওই ভাইকে সহ দুজন এখানে দুইটা খুঁজেছিল, একই সময় ইয়াসুদ্দিন এবং জামাল। এই মোকদ্দমাটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোর্টে লড়াচলিত অবস্থা ছিল। এই মামলাকে কেন্দ্র করে আমাদের বিবাদী পক্ষ বন্ধুরা বিভিন্ন সময়ে এপিলেট ডিভিশনে গিয়েছেন, হাইকোর্ট ডিভিশনে গিয়েছিলেন। এই মামলায় মোট সাক্ষী হয়েছে 13 জন সাক্ষী। তারা সবাই এতে প্রত্যক্ষ ছিল, 1 2 তারাও প্রত্যক্ষ দেখছে, এই কথা বলছে এবং অন্যান্য সাক্ষীরা বলছেন। এবং এই মামলাতে আসামি পক্ষ সাক্ষী দেওয়ার নিয়ম আছে, সবাই সাক্ষী বলেন এবং অ্যাকর্ডিংলি ওনারা 2 জন সবাই সাক্ষী দিচ্ছেন। আজকে প্রকাশ্য আদালতে আসামিদের ভিতরে 6 জনকে এই আমাদের চতুর্থ আদালত জাহাঙ্গীর আলম সাহেব আজকে প্রকাশ্য আদালতে তাদের রায় উনি ঘোষণা করলেন। এই ঘোষণা অনুযায়ী আসামি তোফায়েল আহমদ সহ 6 জনকে আপনি মৃত্যুদণ্ড দেন 302 এবং 50,000 টাকা জরিমানা করেন। আর বাকি 7 জন আসামিকে যাবজ্জীবন এবং সেই সাথে 50,000 টাকা জরিমানা রায় দেন। আর এই মোকদ্দমা সব সাক্ষী প্রমাণের পরে প্রমাণিত হয়েছে যে মোহাম্মদ আমান এবং মোহাম্মদ সালিম এই 2 জন নির্ভর ছিলেন। তাদের বিরুদ্ধে বাদীর আনিত কোনো সাক্ষী প্রমাণ করতে পারেন নাই। তারা এই 2 জনকে বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনায় এই 2 জনকে বেকসুর খালাস প্রদান করেন। যিনি রাষ্ট্রপক্ষে ওরা ছিলেন দরখাস্তকারী, এরা সন্তুষ্ট।